5টা মেয়েকে একজন পুরুষ বিয়ে করে নিত। নারী জাতি ছিল না, বাজারের পণ্যের ন্যায় বেচা কিনা হতো। সে যুগে ঘরে সুন্দরী কন্যা থাকলে কন্যাকে ধরে এনে জোরপূর্বক তার ইজ্জতকে হরণ করা হতো, যার কারণে কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, মায়ের মুখ মলিন হয়ে যেত, বাবার মুখ মলিন হয়ে যেত। কেউ বা কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করত, নতুবা কেউ জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখত। সে যুগের সমাজপতিরা মাঝে মাঝে নাচ গানের আয়োজন করত। নৃত্য করার জন্য গর্ভবতী মেয়ে লোকদেরকে ধরে আনা হতো। যে সমস্ত মেয়ে লোকদের পেটে সন্তান রয়েছে, ওই সমস্ত মেয়ে লোকদেরকে ন্যাংটা করে নৃত্য করতে তারা বাধ্য করত। নৃত্য করতে 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 ক্লান্ত হয়ে যখন মেয়ে লোকগুলো জমিনে পড়ে যেত, ঠিক সেই মুহূর্তে সমাজপতিরা চাকু এনে পেটটাকে ফেরে পেটের মধ্য থেকে নবজাতক শিশুটাকে বের করে আনত। শিশু আর শিশুর মা রক্তের মধ্যে ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। এটা দেখে সমাজপতিরা আনন্দ উপভোগ করত। এই মূর্খ, এই জাহেল সমাজের মধ্যে আগমন করেছিলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাহেল, এই মূর্খ, এই নীতি বিবর্জিত চরিত্রহীন মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বক্তব্য ছিল খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযী ইয়ালুনহুম সুম্মাল্লাযী ইয়ালুনহুম। নবীজি বলেছেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ। এরপর দিন যত আসবে তত খারাপ খারাপ আসতে আসতে এক সময় কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী সেই চরিত্রহীন নীতি বিবর্জিত জাহেল মূর্খ মানুষদের ব্যাপারে বলেছেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ। পৃথিবীতে কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবী যেই যুগ তৈরি করেছিলেন সেরকমের সোনার যুগ আর পৃথিবীতে কোনোদিন কায়েম হবে না। সে মানুষগুলো এতটা মূর্খ ছিল, এতটা জাহেল ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করেছিল। অথচ সেই জাহেল মানুষের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে জীবন যাপন করেছিলেন, মক্কার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার চরিত্র, তার ব্যবহার, তার চালচলন, লেনদেন, ওঠা বসায় মুগ্ধ হয়ে সেই জাহেল মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিলেন। সেই আল আমিন মানুষটাকে সে যুগের জাহেল মানুষেরা হত্যার পরিকল্পনা করেছে। আবু জেহেলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কে পারবে মুহাম্মদকে হত্যা করতে। যদি মুহাম্মদকে যিনি হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। মজলিসের মধ্যে অনেক মানুষ, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সাহস পায় না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সর্বোত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ, যিনি আরবের সর্বশ্রেষ্ঠ বংশ। যেই মানুষটি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না, যেই মানুষটির ইতিহাসে নাই জীবনে কোনোদিন একটি অশুদ্ধ ভাষায় কথা বলেছেন। আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি কিনা বলেন, কিন্তু আল্লাহর নবীর জীবনীতে এমন কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় না নবীজি একটি আঞ্চলিক ভাষায় কথা বলেছেন, একটা অশুদ্ধ ভাষায় কথা বলেছেন। সেই মানুষটাকে হত্যা করতে হবে। সব মানুষেরা চুপ হয়ে আছে। ওই মানুষগুলোর মধ্যে সবচাইতে জাহেল যেই মানুষটা ছিল, সেই মানুষটার নাম ছিল ওমর। কি নাম? কেউ কোনো কথা বলে না, পিছন দিক থেকে ওমর দাঁড়িয়ে বলছেন, ইয়া আবাল হেকাম, মুহাম্মাদের মাথা আনতে পারলে উট কয়টি দিবা? বলছে 100 উট পুরস্কার দেব। ওমর বলছে, শোনো আবুল হেকাম, মাথা আনবো একটা, কিন্তু মাথা যেন দুইটা যায় না।
আবু জেহেল বলছে, ওমর তুমি কি বলতে চাও? ওমর বলছে, আমার কথা বুঝো নাই? মুহাম্মাদের মাথা আনবো একটা, 100 উট পুরস্কার দিবা, উট দিতে যদি গড়িমসি করো তাহলে তোমার মাথাটাও চলে যাবে। এত বড় জাহেল, যার চাকরি ছিল উটের রাখাল। চাকরি কি? উটের রাখাল। এই উটের রাখাল জাহেল ওমর, তিনি পৃথিবীর বুকে একজন সফল মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? তার এই সফলতা কত দূর স্তরে পৌঁছে গেছে দেখেন। যেই ওমর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য রওনা দিয়েছে, একজন ডেকে বলছেন, কই যাও? কয় মুহাম্মাদের মাথা আনতে। লোকটি বলছে, ওমর মুহাম্মাদের মাথা আনবা ভালো কথা, কিন্তু তোমার নিজের বাড়ির খবর নিছো? কি বলতে চাও? তোমার বোন ভগ্নিপতি, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর বলছে, মুহাম্মাদের শায়েস্তা করার আগে এই দুইটারে শায়েস্তা করে নেই। লাইন ঘুরে গেল, চলে গেলেন বোন ভগ্নিপতির বাড়িতে। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে শুনছে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ। আস্তে করে দরজায় নক করলেন। ভিতর থেকে বোন ভগ্নিপতি বলছে, কে? বলছে, ওমর। বলার সঙ্গে সঙ্গে থরকম্প শুরু হয়ে গেছে। কোরআনের পৃষ্ঠাটা লুকায় ফেললেন। যিনি শিক্ষক, শিক্ষা দিচ্ছিলেন কোরআন, হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকায় ফেললেন। বোন ভগ্নিপতির দরজা খুললেন, ডেকে বলছে, ওমর কিসের আওয়াজ শুনতেছিলাম? বোন ভগ্নিপতি বলছেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ভগ্নিপতির উপর হামলা শুরু করে দিয়েছে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। স্বামীর উপর অত্যাচার দেখে স্ত্রী সহ্য করতে না পেরে স্বামীকে জড়ায় ধরেছে। ওমর তার বোনের উপর হামলা শুরু করে দিয়েছে। ডেকে বলছে, কোরআন ছাড়বি না হয় তোদেরকে মেরে ফেলবো। বোন ভগ্নিপতি বলছে, মারতে পারো, কিন্তু যে কোরআন গ্রহণ করেছি এটাকে কোনোদিন ছাড়তে পারবো না। বোন রক্তাক্ত, ভাই এবং বোনের মধ্যে একটু সম্পর্ক থাকে। ভাই চিন্তা করে, যেই কোরআন ছাড়তে পারবে না, মরতে রাজি, তাহলে আমাকে জানতে হবে সেই কোরআনের মধ্যে কি আছে। ওমর বলছে, কি পড়তেছিলা, কি তেলাওয়াত করতেছিলা, আমাকে একটু শোনাও। বোন ভগ্নিপতি বলছেন, শুনতে হলে তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, তারপরে এই কোরআন তোমাকে শোনানো হবে। ওযু করলো, গোসল করলো, এবার ওমরের সামনে তেলাওয়াত শুরু হয়ে গেছে। ভগ্নিপতি সাইদ ওমরের সামনে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى কোরআন তেলাওয়াত করে ওমরের অন্তরটা নরম হতে থাকে। আল্লাহু আকবার। কোরআন এমন একখানা কিতাব, কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকার দ্য হার্ট। কোরআন হচ্ছে মানুষের অন্তর জয়ের পরম আকর্ষণীয় মোহিনী শক্তির অধিকারী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওমরের অন্তর নরম হয়ে যাচ্ছে। বোনকে ডেকে বলে, ফাতেমা, ও ভগ্নিপতি সাইদ, যেই তেলাওয়াত আমাকে শুনিয়েছো, আমার অন্তরটা নরম হয়ে গেছে। মুহাম্মাদের কাছে আমারে নিয়ে যাও। নবীর কাছে চলে গেলেন ওমর। নবীর হাতে কালেমা গ্রহণ করলেন। এই ওমর যেই
ওমর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য আসে। কোরআন গ্রহণ করে এমন একটা সফল মানুষ হয়েছেন আমার নবী এই ওমরের ব্যাপারে বলেছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। পৃথিবীতে আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূল। যদি কোন নবী রাসূল পৃথিবীতে আসতো লাকানা ওমর, তাহলে ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। যে মানুষটা রাসূলুল্লাহর মাথা কাটতে আসে সেই মানুষটার সফলতা এমন পর্যায়ে পৌঁছে গেছে, কোরআন গ্রহণ করার কারণে নবুয়তের দরজায় তিনি উপনীত হয়েছে। ঠিক কিনা বলে?